শীতকাল মানেই তো বিভিন্ন ধরনের সবজির আনাগোনা। আর এই সুন্দর সুন্দর সবজি দিয়ে খিচুড়ি বানানোর মজাটাই আলাদা। আর এই খিচুড়ি বানাবার জন্য আমি এখানে 2 বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম, আর 1 বাটি ডাল নিলাম, আর তারপরে 1/2 বাটি ডাল নিয়ে নিলাম। এখানে চাল আর ডালটাকে জল দিয়ে 5-7 বার ধরে ধুয়ে নিলাম। ধুয়ে কিছু সময় ধরে রেখে দিয়েছি। এখন সেই সবজিগুলো দেখিয়ে দিচ্ছি আমি এখানে কি কি সবজি নিয়েছি। এখানে আছে কুমড়ো, বিনস, টমেটো, ফুলকপি, আলু আর কিছুটা কাঁচা লঙ্কা। একসঙ্গে এই সবজিগুলো কেটে আর ধুয়ে রেখে দিয়েছি। এখন একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাবার পর এখানে আলু আর কুমড়োটাকে দিয়ে হালকা নুন ছিটিয়ে কিছু সময় ধরে ভেজে নিচ্ছি। আলু আর কুমড়োটা কিছু সময় ধরে ভেজে নেওয়া হয়ে গেলে এখন ফুলকপি, টমেটো, বিনস আর কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে আরও কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেওয়ার পর দেখুন এমনটাই দেখতে হয়েছে। খুব সুন্দরভাবে এইভাবে সব সবজিগুলো ভেজে নেবার পর ডাল আর চাল ধুয়ে রাখা এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আরও কিছু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। চাল, ডাল আর সবজি একসঙ্গে মিশিয়ে নেবার পর এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। আর একটা সাইডে হাঁড়িতে বেশ কিছুটা পরিমাণে জল গরম বসিয়েছিলাম। জলটা গরম হয়ে যাবার পর চাল, ডাল সব একসঙ্গে গরম জলের মধ্যে দিয়ে দিলাম, আর উপর থেকে 3-4টে তেজপাতাও দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর এখানে সামান্য পরিমাণে ধনের গুঁড়ো দিলাম। একসঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকাটা চাপা দিয়ে রেখে দিয়েছি। 5-7 মিনিটের মতো সময় নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবার পর বারবার ধরে খুন্তি দিয়ে আর খিচুড়িটা ঘেঁটে দিলাম। খিচুড়ি যত বেশি এইভাবে ঘাঁটা হবে দেখতে সুন্দর হবে আর একসঙ্গে মিশে যাবে চাল ডাল। আর স্বাদ অনুযায়ী কিন্তু চিনিও দিয়ে দিলাম, আর একটুখানি দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা ভাজা জিরের গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি। এইভাবে অনেক সময় ধরে নাড়াচাড়া করে নেবার পর লাস্ট দিয়ে দিলাম গলানো ঘি। গলানো ঘিটা দিয়ে আর বেশি সময় ফুটাবো না। এখন গ্যাসের ফ্লেম থেকেই হাঁড়িটাকে নামিয়েই নিলাম। আর নামিয়ে নেবার পর একটু ঠান্ডা হয়ে গেলে দেখিয়ে দিচ্ছি। তো এই খিচুড়ি গরম গরম খেতে ভালো লাগে, আমার তো গরম গরম বেশি ভালো লাগে। আর খিচুড়ির কালারটাও কিন্তু দারুণ এসেছিল। আর এখন কিন্তু প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। খিচুড়িটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্টি ছিল। আর এই খিচুড়ি শীতের দিনে আমার বেশ ভালো লাগে, আর আমি অনেকবারই এই খিচুড়ি বানিয়ে খাই শীতের সবজি দিয়ে। তো আপনারাই এইভাবে কিন্তু বাড়িতে বানাবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো সবাইকে টাটা।